আজ যদি কাউকে নামাজের কথা বলি তাহলে বলে হুজুর কম জানি না, কাউকে যদি জিকিরের কথা বলি তাহলে বলে কম বুঝি না, কাউকে যদি কবরের কথা কষ্টের কথা তাকে বলি তাহলে সে বলে আমরাও কম বুঝি না, কম জানি না। তাহলে বুঝেন আপনি যে কি বুঝেন, আপনি নিজে চিন্তা করে দেখেন। ফেরাউন কিন্তু কম বুঝে নাই, উবাই ইবনে খলফ কিন্তু কম বুঝে নাই, কারণ কম বুঝে নাই, আবু জাহেল উতবা সাইবা কম বুঝে নাই। তাদের চাইতে বেশি জ্ঞানী আপনি হতে পারেন নাই। যাই না রাইখেন, একমাত্র নবীজি বলে গিয়েছেন জানার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম। নবীজিকে দেখলেই যে জাহান্নাম মাফ হয়ে যায় তা কিন্তু রূপ নয়। নবীজিকে আবু জাহেল উতবা সাইবাও দেখেছে বেঈমান হইয়া। ইমান নিয়া নবীকে দেখতে হবে। ইমান সহকারে যে নবীজিকে দেখবে, ইমান সহকারে নবীজিকে দেখা, স্বপ্নে দেখো বাস্তবে দেখো, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে হারাম করে দেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল জানার নাম ইসলাম নয়। আপনি বহু কিছু জানতে পারেন, মানাটাই হচ্ছে আসল। আপনি আজ থেকে মনে রাখেন, নামাজ না পড়লে কি শাস্তি আপনি জানেন, আল্লাহর হুকুম না মানলে কি শাস্তি আপনি জানেন, আল্লাহর হুকুমের অবাধ্য হলে কি শাস্তি আপনি জানেন। ওলামাই কেরাম ওয়াজ করে করে আপনাকে বুঝাইতে হবে না। আপনি কম বুঝেন না, আপনি অনেক বুঝেন, তারপরে আপনি মানেন না। যাই না রাইখেন, যাই না শুই না অপরাধকারীর শাস্তি কিন্তু বহু গুণ, যাই না শুই না অপরাধকারীর শাস্তি কিন্তু আল্লাহ তাআলা বহু গুণে বাড়িয়ে দিবেন। তাই বলি, যেটাই আপনাকে বলি না কেন, বলার আগে আপনি বলেন জানি কিন্তু মানেন না। আপনার পায়ে ধরে বলে যাই, আপনাকে আমি আল্লাহর দ্বীনের দায়ী হিসাবে বলে যাই, আল্লাহর দ্বীনে ফিরে আসুন, নবীজির তরিকায় ফিরে আসুন, নবীজির আদর্শের দিকে ফিরে আসুন, আল্লাহর হুকুম মতো জীবনকে পরিচালিত করুন। দুনিয়ায় যদি আল্লাহর হুকুমকে পরিচালিত করতে পারেন, দুনিয়ায় যদি আল্লাহর হুকুম পরিপূর্ণ মানতে পারেন, মনে রাখেন, যাই না রাখেন, বুঝা রাখেন, আখিরাতে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে তার প্রতিদান দিবেন। দুনিয়ায় আল্লাহকে ভুলে যাবেন, আখিরাতে আল্লাহকে